মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আল আহনাফ একাডেমির হেদায়েতুন নাহুর আজকে দরস নম্বর 3, সাথে থাকছি আমি মোহাম্মদ নাঈম কাশফি। আজকের টপিক হবে ইলমে নাহুর পরিচয়, আলোচ্য বিষয়, উদ্দেশ্য এবং প্রকারসমূহ। আম্মাল মুকদ্দমা বাহরেহাল মুকদ্দমা, সুতরাং মুকদ্দমা ফাফিল মুবাদিল্লাতি ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইল আলাইহা। ফাফিল মুবাদিল্লাতি মুকদ্দমা প্রাথমিক পর্যায়ের আলোচনাতে, আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা যেটাকে মুকদ্দম করা, পূর্বে আলোচনা করা ওয়াজিব। কেন? কারণটা হলো লিতাওয়াক্কুফিল মাসাইল আলাইহা, যার উপরে মাসালা বোঝাটা নির্ভরশীল। ওয়াফিহা ফুসুলুন সালাসাতুন, তাতে রয়েছে 3টি ফসল বা 3টি অধ্যায়। 1 নম্বর অধ্যায়তে আমরা আলোচনা করব ইলমে নাহুর পরিচয়, ইলমে নাহুর আলোচ্য বিষয়, ইলমে নাহুর উদ্দেশ্য। ফসলুন অধ্যায় নম্বর বলছি, এখানে তারিফুন নাহুই, নাহুর পরিচয়। ইন্নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইআরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা মা বাযিন। এখানে লিখাতে আলিফ লাম অ্যাড হয়ে গেছে, এখানে ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা মা বাযিন হবে। অর্থ বলছি, ইন্নাহু ইলমুন বিউসুলিন, সেটা এমন কিছু কায়দা কানুন জানার নাম, ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাস, যার দ্বারা 3 কালিমার শেষের অবস্থা জানা যায়। মিন হাইসুল ইআরাবি ওয়াল বিনা, মুআরাব মুবনির অনুপাতে, মুআরাব মুবনির অনুসারে। ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা মা বাযিন, এবং কিছু কালিমাকে অন্য কালিমার সাথে তারকিব করার অবস্থা জানা যায়। ওয়াল গরজু মিনহু, তার উদ্দেশ্য হইল সিয়ানাতুজ যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরব, কালামে আরবেতে শাব্দিক ভুল ভ্রান্তি থেকে জেহনকে মুক্ত রাখা। ওয়া মাওযুউহু, তার আলোচ্য বিষয়, অর্থাৎ ইলমে নাহুর আলোচ্য বিষয় 2টি, আল কালিমাতু ওয়াল কালাম, আল কালিমা এবং কালাম। তো আমরা এখন শিখব কালিমার সম্পর্কে আলোচনা। আল কালিমাতু লফজুন উজিআ লিমানান মুফরাদুন মুফরাদান মুফরাদিন, এখানে 3 সূরাতে পড়া যাবে। যদি আমরা মুফরাদুন পড়ি তখন সেটা হবে লফজুন থেকে সিফাত। তার অর্থ কি হবে? কালিমা ওই লফজিকে বলে যেটা একক, অজে করা হয়েছে অর্থের জন্য, তাহলে কি হয়? কালিমা একক অর্থবোধক শব্দকে বলে। 2 নম্বর মুফরাদান, যদি মুফরাদান বলি তাহলে এখানে হবে জুল হাল, হাল হবে, হাল হইয়া সেক্ষেত্রে উজিআ দে ফেলটা রয়েছে, ফেলের ভিতরে একটা ফাইল রয়েছে, ফাইল হবে জুলহাল আর ওটা হবে হাল, 1 সূরত। 2 নম্বর সূরত লিমানান ভিতরে মানান মহাল্লান, মানার উপরে হইয়া হাল হবে। সেক্ষেত্রে আমরা অর্থ হবে ভেবে কালিমা ওই লফজকে বলে যাকে ওয়াজে করা হয়েছে, যে অবস্থা সে একক অর্থ প্রদান করে। 3 নম্বর আল কালিমাতুল লফজুন উজিআ লিমানান মুফরাদিন, যদি মুফরাদিন বলি তখন অর্থ হবে সেটা তখন তারকিব হবে মানান, এই হরফে জার মাজরুর হয়েছে, মাজরুর হইয়া এটা মৌসুফ হবে, আর মুফরাদিন হবে সিফাত। তাহলে মৌসুফ সিফাত মিলিয়ে লাম হরফে জার মাজরুর হইয়া উজিয়ার সাথে মুতাল্লিক হবে। তাহলে অর্থ দাঁড়ায় কি? কালিমা ওই শব্দকে বলা হয় যাকে ওয়াজা করা হয়েছে এমন অর্থের জন্য যেটা একক। আশা করছি 3 ধরনের এবারতে 3টা অর্থ আপনারা বুঝেছেন। ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসামিন, ওটাকে ইনহিসার করা হয়েছে, সীমাবদ্ধ করা হয়েছে 3 প্রকারে, যেটাকে বলা হয় দলিলে ইনহিসার বলা হয়। ইসমুন ওয়া ফিআলুন ওয়া হরফুন, 3টা কি? ইসম, ফেল, হরফ। লিআন্নাহা থেকে, এটা থেকে ইজমালান আলোচনা করছে মুসন্নিফ রাহমাতুল্লাহ আলাইহি। লিআন্নাহা ইম্মা আল্লা তাদুল্লা আলা মানান ফি নাফসিহা ওয়া হুয়াল হরফ, যাহা নিজের অর্থ নিজে বুঝাবে না তাকে বলা হয় হরফ। আও তাদুল্লা আলা মানান ফি নাফসিহা ওয়া ইয়াকদারিন মানাহা বিআহাদিল আজমিনাতিস সালাসা ওয়া হুয়াল ফেল, অথবা নিজের অর্থ নিজে বুঝিয়ে 3 কালের কোনো কালের সাথে মিলিত হবে, সেটাকে বলা হয় ফেল। আও তাদুল্লা আলা মানান ফি নাফসিহা ওয়া লাম ইয়াকদারিন মানাহা ওয়া হুয়াল ইসম, অথবা নিজের অর্থ নিজে বুঝাবে ঠিকই কিন্তু কোনো কালের সাথে মিলিত হবে না, তাকে বলা হয় ইসম। এখানে আমরা আপনাদেরকে বাংলায় অনুবাদ করে দিয়েছি, আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন এবং অনুবাদটা থেকে আপনারা বুঝে নেবেন। আমরা আরবি থেকে আপনাদেরকে অনুবাদ করে দিয়েছি। এখানে আল কালিমাতুল লফজুন উজিআ লিমানান মুফরাদুন মুফরাদান মুফরাদিন 3 অবস্থার আমরা এখানে ব্যাখ্যা করেছি। এখন আমরা শিখব 2 নম্বর টাইপ, এসএম ফেলের আলাদা আলাদা পরিচয় এবং তার আলামত সমূহ।
ইসমের পরিচয় এবং আলামত সমূহ। ফাহাদুল ইসমি, ইসমের সংজ্ঞা। কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা গায়রা মুক্তারিনিন বিআহদিল আজমিনাতিস সালাসা আনি আল মাদিয়া ওয়াল হালা ওয়াল ইস্তিকবালা কারাজুলিন ওয়া ইলমিন। ইসম ওই কালিমাকে বলে যেটা নিজের অর্থ নিজে বুঝাইতে পারে তিন কালের কোনো কালের সাথে মিলিত হওয়া ছাড়া। অর্থাৎ তিন কাল হলো অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। যেমন রজুলুন, রজুলুন বলতে অর্থ বোঝায় ঠিকই, কিন্তু তিন কালের কোনো কাল বোঝানো যায় না। ওয়া ইলমিন, জ্ঞান, জ্ঞান বুঝায়, অর্থ বোঝায়, কিন্তু তিন কালের কোনো কাল পাওয়া যায় না। এখানে আমরা বাংলাতে অনুবাদ দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই পিডিএফ থেকে এবং ভিডিও দেখে আপনারা অনুবাদটা বুঝতে পারবেন। ওয়া আলামাতুহু, ইসমের আলামত। সিহাতুল ইখবার আনহু, ইখবার আনহু হওয়া, যেমন জাইদুন কায়িমুন। ইখবার আনহু কাকে বলে আমরা বিস্তারিত আলোচনা করব। 2 নম্বর ওয়াল ইজাফাত, ইজাফাত হওয়া অর্থাৎ মুজাফ মুজাফ ইলাইহি হওয়া, যেমন গোলাম জাইদিন, এক্ষেত্রে গোলাম মুজাফ, জাইদিন মুজাফ ইলাইহি। ওয়া দুখুল লামিত তারিফ, মুআররাব বিল্লাম প্রবেশ করা, অর্থাৎ মুআল্লাফ বিররাম হওয়া, অর্থাৎ মারিফা হওয়া। মারিফা হয়ে যদি আসে সেটা ইসমে আলামত। ওয়াল জাররু ওয়াত তানবিন, হরফে জার হওয়া, হরফে জার 17টির মধ্যে যে কোনো একটি হওয়া, তানবিন হওয়া, যেমন বিজাইদিন। ওয়াত তাসনিয়াতু, তাসনিয়া হওয়া, যেমন রজুলানে। ওয়াল জামউ, জমা হওয়া, যেমন রিজালুন। ওয়ান নাতু, সিফাত হওয়া, যেমন জাইদুন আলিমুন। এখানে আপনি জাইদুন আলিমুন, জাইদুন ফাজিলুন যা যা বলতে পারেন, অর্থাৎ যা সিফাত হয় তা উল্লেখ করা যাবে। 9 নম্বর প্রকার হলো তাসগীর, তাজকির হওয়া, যেমন হুরাইরা, হুমাইরা, উমাইর, নুগাইর, যে শব্দগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে। পরে নেদা হওয়া, যেমন ইয়া আবদাল্লাহ। হরফে নেদা 5টা, যেগুলো হওয়া 4টা, সবগুলো হওয়া। ফাইন্না কুল্লা হাযিহি খাওয়াসুল ইসমি, এই সমস্তগুলো হলো ইসমের খাওয়াসা। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এগুলোকে আলামতকে খাসা হিসেবে ব্যাখ্যা করার কারণ হলো যে যে সমস্ত বিষয় এখানে উল্লেখ নাই কিন্তু মূলত ব্যবহার হয়, সেগুলো যদি আসে সেটাও ইসমের আলামত। কারণ আমরা জানি যে জমির এবং ইসম ইশারাও কিন্তু খাসা, অর্থাৎ ইসম সেটা। এখন যদি আমরা শুধু আলামত বলি তাহলে আমরা এই জমির এবং ইসম ইশারা বাদ পড়ে যাবে। অথচ আলামত কাকে বলে? মা ইউজাদু ফিহি ওয়া লা ইউজাদু ফি গায়রিহি, শুধুমাত্র যার ভিতরে পাওয়া যায় তার গায়রে পাওয়া যায় না, তাকে বলা হয় খাস বলা হয়। এখন ইখবার আনহু কাকে বলা হয়? আন ইয়াকুনা মাহকুমান আলাইহি লিকাউনিহি ফাইলান আও মাফউলান আও মুবতাদান। ইখবার আনহু বলতে যার সম্পর্কে খবর দেওয়া হয়, আন ইয়াকুনা মাহকুমান আলাইহি, যার উপর হুকুম দেওয়া হয়, সেটা হতে পারে ফাইল হতে পারে, অথবা মাফউল হতে পারে, অথবা মুবতাদা হতে পারে। আশা করি বুঝেছেন। ওয়াইসাম্মা ইসমান লিসমু বিহি আলা কিসমাইহি লা লিকাউনিহি ইসমান আল মানা। এসএমকে এসএম নাম রাখার কারণ বর্ণনা করা হচ্ছে এখানে। এসএমের অর্থ মূলত দুইটা ব্যবহৃত হয়, এটা হলো উসমুন, এটা হলো সুমুন। সুমুন মানে মর্যাদার ক্ষেত্রে উঁচা মর্যাদায়, আর আরেকটা হলো যে উসমান মানে আলামত, তো আলামতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এসএমকে তার দুইটি প্রকারের উপরে মর্যাদার ক্ষেত্রে উঁচা পর্যায়ে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা আলামতের উপরে প্রয়োগ করে নয়। আশা করি বুঝেছেন। ওয়াহাদুল ফেলি, ফেলের সংজ্ঞা। ফেল কাকে বলে? কালিমাতু তাদুল্লুন আলা মানান ফি নাফসিহা দালালাতান মুক্তারিনাতান যালিকাল মানা কানাহউই যারাবা ইয়াজরিবু ইজরিব। ফেল বলা হয় ওই কালিমাকে যাহা নিজের অর্থ নিজে বোঝায় এবং তিন কালের কোনো কাল পাওয়া যায়, যেমন জারাবা এখানে মাজির জন্য ব্যবহৃত হয়েছে, ইয়াজরিবু এটা মুজারের জন্য ব্যবহৃত হয়েছে, হালের জন্য ব্যবহৃত হয়েছে, ইজরিব এটা মুস্তাকবিলের জন্য ব্যবহৃত হয়েছে। আশা করছি এরকম যত সিগার গর্দান হয় সবগুলো হলো ফেল। এখন আমরা ফেলের আলামত সম্পর্কে জানব। ওয়া আলামাতুহু, ফেলের আলামত। ফেলের আলামত আমরা শিখতেছি, যেমন ইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু। 1 নম্বর হলো কি একবার বি হওয়া, আগে ছিল একবার আনহু, এখন হলো একবার বি হওয়া। 2 নম্বর হলো দুখুলু কদ, কদ প্রবেশ করা, যেমন কদ জারাবা। 3 নম্বর হলো ওয়াসিন, সিন আসা, যেমন সাই আলাম। 4 নম্বর হলো ওয়াসাফা, সাফা আসা, যেমন সাফাতা আলামুন। 5 নম্বর হলো জজম হওয়া, অর্থাৎ হরফে জাজেমা হওয়া, যেমন লাম ইয়াজরিব। 6 নম্বর হলো তাসরিফ ইলাল মাজি ওয়াল মুজারে, মাজি মুজারের গর্দন হওয়া। ওয়া কাউনহু আমরান, আমর হওয়া। 7 নম্বর হলো আন নাহি, নাহি হওয়া।
9 নম্বর হলো ইত্তিসাল জামাইর আল বারিজ আল মারফু জমিরে বারজে মারফু মুত্তাসিল হওয়া, এর দ্বারা জমিরে বারজে মারফু মুনফাসিল বাদ পড়েছে, এর দ্বারা জমিরে বারজে মারফু বারজে মানসুব বাদ পড়েছে, মাজরুর বাদ পড়েছে। বা তানিসু সাকেনা তানিসে সাকেন হওয়া, অর্থাৎ ফেল হয়ে এটা সাকিন হওয়া, যেমন জরাবাত। ওয়া নুনুত তাকিদ নুনে তাকিদ হওয়া, এখানে তাকিদ কফ হয়ে গেছে কিন্তু এখানে আমাদের লেখাতে হবে তাকিদ কাফ দিয়া। ফাইন্না কুল্লা হাজিহি খাওয়াসুল ফেলি, এই সমস্তগুলো হইল ফেলের খাসা। ওয়া মানাল ইখবারু বিহি আন ইয়াকুনা মাহকুমান বিহি, ইখবারু বিহি দ্বারা উদ্দেশ্য যে বিষয়ে কি করা হয়, যার সাথে যে বিষয়ের সাথে হুকুম প্রদান করা হয় তাকে বলা হয় মাহকুমুন বিহি অথবা ইখবারে বিহি। ওয়া ইউসাম্মা ফি'লান ইসমি আসলিহি ওয়া হুয়াল মাসদার, আর ফেলকে নাম রাখা হয়েছে তার আসরের নামে, আসর হলো কি ওয়া হুয়াল মাসদার, সেটা হলো মাসদার। ফাইনাল মাসদারা হুয়া ফেলুল ফাইলি হাকিকাতান, আর মাসদার হইল এটা ফাইলের বাস্তবে ফেল। আশা করি আপনারা বুঝেছেন। ওয়াহরফ ওয়াহাদুল হরফে, হরফের সংজ্ঞা, হরফের সংজ্ঞা দিচ্ছি এখানে। কালিমাতুন লা তাদুল্লু আলা মান ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মান ফি গায়রিহা, যাহা নিজের অর্থ নিজে বোঝায় না বরং অন্য অর্থ বোঝায়। নাহু মিন, যেমন মিন শব্দটা হরফে জর। ফাইন্না মানাহা আল ইবতিদা, মিনের অর্থ হলো ইবতিদা অর্থাৎ সূচনা বোঝায়, কিন্তু এটা নিজে নিজে ব্যবহার হবে না। ওয়াহিয়া লা তাদুল্লু আলাইহি, সেটা দ্বারা আলাদা করবেন ইল্লা বাদা মা যুকিরা মিনহু আল ইবতিদা, বরং সেটা ইবতিদা অর্থাৎ তার আগে কোনো জিনিস সূচনা হয়ে গেলে এরপরে মিনটা ব্যবহৃত হবে হরফে জর হিসাবে ইবতিদার ক্ষেত্রে। যেমন কাল বাসরাতি ওয়াল কুফা, এইখানে যেমন বললো সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি বসরা থেকে কুফা দিয়ে গেলাম। দেখেন এখানে সিরতু এটা ইবতিদা এসেছে, এরপরে গিয়ে মিন ব্যবহার হইল ইবতিদা হিসাবে। আশা করি বুঝেছেন। ওয়া আলামাতুহু আল্লাহ ইয়াসিহা ইখবারু আনহু লা বিহি, হরফ ইখবার বিহি হয় না এবং ইখবার আনু হয় না। ওয়া আল্লাহ ইউকবালা আলামাতিল আসমাই ওয়া আলা আলামাতিল আফআলি, এবং এটা ইসম এবং ফেলের কোনো আলামতে গ্রহণ করে না। কিন্তু ফাওয়াইদুন লিফি'লিন লিহারফিন, হরফের কিন্তু কিছু উপকারী ফায়দা রয়েছে। ওয়া লিহারফিন ফি কালামিল আরবি ফাওয়াইদুন, কালামে আরবের ক্ষেত্রে হরফের অনেক ফায়দা রয়েছে। কার রব্তি বানিল ইসমাইন, দুই এসএমের মাঝখানে মিলন তৈরি করা, যেমন জাইদুন ফি দার, এখানে জাইদুন একটা এসএম, দার আরটি এসএম, মাঝখানে ফি দ্বারা মিলন তৈরি করা হয়েছে। 2 নম্বর আউল ফি'লাইন, অথবা দুই ফেলের মাঝখানে সংযোগ তৈরি করা, যেমন উরিদু আং তাজরিবা, আমি ইচ্ছা করছি তাকে মারার জন্য, তোমাকে মারার জন্য। তো দেখেন উরিদু এক ফেল, তাজরিবা আরেক ফেল, কিন্তু এর মাঝখানে আন ব্যবহৃত হইয়া এটা সংযোগ করেছে। 3 নম্বরে আও ইসমিন ওয়া ফেল, অথবা এসএম এবং ফেলের শুরুতে, অর্থাৎ একটি এসএম একটি ফেলের মাঝখানে হরফে জর দ্বারা রপ্ত তৈরি করা, যেমন জরাবতু বিল খাসাবা, আমি তাকে লাঠি দ্বারা মেরেছি, তাহলে আমরা 4টা পেয়েছি। 5 নম্বর আও জুমলাতাইন, দুইটা জুমলার মাঝখানে হওয়া, যেমন ইং জা আনি জাইদুন আকরামতু, ইং জা আনি এটা এক জুমলা, আকরামতু আরেক জুমলা। এইখানে ইন আসার কারণে জা আনি জাইদুন আকরামতু এটা দুই জুমলা ব্যবহৃত হয়েছে, সুতরাং ইনটা এখন রব্দের জন্য ব্যবহৃত হয়েছে। এখন হরফকে হরফ কেন বলে নাম রাখা হয়েছে? ওয়াইসাম্মা হরফান লিউকুহি ফিল কালামি হরফান আই তরফা, হরফকে হরফ বলে নাম রাখা হয়েছে কারণ এটা কালামের এক কিনারে এক কর্নারে পড়ে থাকে, যার কারণে এটার কোনো কাজ ভূমিকা থাকে না। কেন? ইজলাইজা মাকসুদান বিজাত, কারণ এটা জাতিগত কোনো উদ্দেশ্য নাই। মিসলুল মুস্তাদ ওয়াল মুস্তাইলাই, মুস্তাদ এবং মুস্তাইলাইহির মতো। আল আহনাফ একাডেমির আমাদের চলমান যে সমস্ত বেসগুলো রয়েছে, 1 নম্বর হলো আরবির প্রভাষকের দর্শী কোর্স, 2 নম্বর রয়েছে সহকারী মৌলবীর দর্শী কোর্স, 3 নম্বর হলো 19তম নিবন্ধনের লিখিত কোর্স। ইনশাআল্লাহ এখানে আমাদের কোর্সে ইনশাআল্লাহ যারা আপনারা ক্লাস করছেন তারা তো উপকার পাচ্ছেন, আর যারা সামনে প্রস্তুতি নিতে চায় আপনারা তাদেরকে ইনভাইট করবেন। আশা করছি তাদের ইলমিতে তরক্কি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।